মানুষ আসলে টাকা কোথায় রাখবে? যেখানে ব্যাংকে টাকাটা আসলে নিরাপদ হচ্ছে না, সেই জায়গা থেকে ডাচ বাংলা ব্যাংকের ৩৯ গ্রাহকের ১.৫ কোটি টাকা উধাও। যেখানে মানুষ সেফটির জন্য ব্যাংকে টাকা রাখে, সেখানে ৩৯ গ্রাহকের ১.৫ কোটি টাকা উধাও। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় ৩৯ জন গ্রাহকের মোট ১,৫৩,৫০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ডাচ বাংলা ব্যাংকের এজেন্টসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যারা টাকাটা আত্মসাৎ করেছেন ওনারা হচ্ছেন মেসার্স শিরিন ট্রেডার্সের মালিক ও ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মোসাম্মদ জুবেদা বেগম, তার স্বামী মোহাম্মদ আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই এবিএম আতাউর রহমান, এজেন্ট ব্যাংকের কর্মচারী মোহাম্মদ শাহজাহান ও জাহাঙ্গীর আলম। একটি সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন অপকৌশল অসৎ উদ্দেশ্যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট কার্যক্রমের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় ৩৯ জন গ্রাহকের মোট ১,৫৩,৫০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। মোসাম্মদ জুবেদা বেগম ও তার স্বামী ২০১৮ সালের অক্টোবরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে শুরু করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে এফডিআর করে অর্থ সংগ্রহ। কিন্তু এফডিআর এর ওই টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দিয়ে আত্মসাৎ করতে থাকেন। এক পর্যায়ে ১.৫ কোটি টাকার বেশি অর্থ এজেন্ট ব্যাংক কিং শাখা বন্ধ করে ওনারা উধাও হয়ে যান। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত তারা মোট ৩৯ জন গ্রাহকের ১,৫৩,৫০,০০০ টাকা আত্মসাৎ করে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, এজেন্ট ব্যাংক ও শাখা থেকে ব্যাংকে যেহেতু সাইনবোর্ড দেওয়া হয় কোনো একজন ব্যক্তিকে, কারণ এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্টগুলো আসলে এগুলো কিন্তু ব্যক্তিকে দেওয়া হয়, শুধু সাইনবোর্ডটা দেওয়া হয় ব্যাংক থেকে, কিন্তু সেক্ষেত্রে ব্যাংকেরও দায়বদ্ধতা থাকে। এভাবে যদি এজেন্ট ব্যাংক থেকে এভাবে টাকা উধাও হয়ে যায়, আত্মসাৎ হয়ে যায়, আসলে মানুষ টাকা রাখবে কোথায়? কারণ ব্যাংককেও দেখতে হবে যাকে তাকে এজেন্ট ব্যাংক দিয়ে আসলে ব্যাংকের মানুষের উপর যে আস্থাটা, সেই আস্থাটাই হচ্ছে নষ্ট হচ্ছে। এই যে এই ১,৫৩,৫০,০০০ টাকা চলে গেল, সেটাও দায়ভারটা কিন্তু ব্যাংকেরই, কেননা ব্যাংকই আসলে এজেন্ট দিয়েছে, কিন্তু ওই এজেন্টকে দেখে কেউ যায়নি, কিন্তু ব্যাংকের যে সাইনবোর্ডটা রয়েছে সেই সাইনবোর্ড দেখেই মানুষ গিয়েছে। সেক্ষেত্রে এভাবে যদি টাকা লুটপাট হতে থাকে, তাহলে মানুষের আস্থা উঠে যাবে এই ব্যাংকগুলো থেকে। এমনিতেই বর্তমানে ব্যাংকিং পাড়ে চলছে অস্থিরতা, সেই জায়গায় এই ডাচ বাংলা ব্যাংকের ৩৯ গ্রাহকের ১.৫ কোটি টাকা উধাও, সেই বিষয়টা নিয়ে আবারও ভাবাচ্ছে মানুষজনকে। মানুষের মধ্যে অস্থিরতা কমছেই না, এভাবেই চলতেছে যে আসলে টাকাটা রাখবে কোথায়। সেই জায়গা থেকে বলবো এটার দ্রুত সমাধান হোক, গ্রাহক টাকা পাক। কারণ এভাবে টাকা উধাও হওয়া, টাকা আসলে পাওয়াটাও কঠিন, কারণ যেহেতু ওনারা পলাতক রয়েছে, দীর্ঘ সময় ধরে এই টাকাগুলো ওনারা আত্মসাৎ করছেন। আর ব্যাংকেরও দায়বদ্ধতা হচ্ছে, ওনারা এজেন্ট ব্যাংক দেওয়ার পরও এভাবে তদারকি করাটা প্রয়োজন ছিল। তদারকি না করে এভাবে ৪টি বছর ধরে ওনারা মানুষজনকে বোকা বানিয়ে টাকা আত্মসাৎ করছে। তাই এজেন্ট ব্যাংকে লেনদেনের সময় আপনারা সচেতন থাকুন, এভাবে আপনাদের টাকা উধাও হয়ে যেতে পারে। কারণ এজেন্ট ব্যাংক হচ্ছে ব্যক্তি মালিকানায় থাকে, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। তাই হ্যাঁ, ভালো এজেন্ট রয়েছে, সেটি বলছি না যে ভালো এজেন্ট নয়, কিন্তু এজেন্টে লেনদেন করার ক্ষেত্রে, ব্যাংকিং করার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। কারণ যে কোনো এজেন্টে টাকা রেখে নিজের ক্ষতি করবেন না।